হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন একটি ভ্লগে। তার আগে সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক 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 শুভেচ্ছা আর ছোটদের অনেক ভালোবাসা। আচ্ছা, কাল ছিল ভূত চতুর্দশী। তো তোমাদের অনেকের বাড়িতেই হয়তো 14 প্রদীপ বা 14 শাক খাওয়ার নিয়ম আছে। এরকম আমারও ছিল, আমারও আছে। তো কালকে আমাদের বাড়িতে আমি 14 প্রদীপ জ্বালিয়েছিলাম। 14 শাকও আমাদের খাওয়া হয়, আমার শাশুড়ি মা করেছিলেন। তো সেই নিয়ে চলো এই দীপাবলির ভ্লগটা আজকে শুরু করি। তো তোমরা ক্যান্ডেলস কোত্থেকে মোটামুটি কেনো? আমি কিন্তু এই ক্যান্ডেলসগুলো কিনেছিলাম 8B থেকে। 8Bর যে তোমার 8B থেকে যাদবপুর স্টেশনের দিকে যেতে যে রাস্তাটা, ওই রাস্তায় খুব সুন্দর সুন্দর এরকম ক্যান্ডেলস পাওয়া যায় হরবি রকমের দামের। এইগুলো আমার 250 টাকা করে পড়েছিল, আর সিঙ্গেলগুলো 10 টাকা 15 টাকা এরকম ডিফারেন্ট রেটসের ছিল। টেরাকোটারও আছে, তারপর তোমার এমনি মাটির ক্যান্ডেলসও ছিল, টিলাইট ক্যান্ডেলস ছিল, তারপর অনেক রকমের সেন্টেড ক্যান্ডেলস ছিল। কিন্তু সেন্টেডটা আমি নিইনি, কারণ কীরকম হবে না হবে আমি ঠিক ট্রাস্ট করতে পারছিলাম না। তো সেই জন্য আমি নর্মাল ক্যান্ডেলসই নিয়েছিলাম আর টিলাইট ক্যান্ডেলস নিয়েছিলাম, যে ঠাকুরের সামনে জ্বালাবো। জানো তো, আমাদের বাড়িতে আবার নিয়ম আছে, আমার বাপের বাড়ির নিয়ম আছে। আমার বাপের বাড়িতে আমার মাকে দেখি সব ঘরের সামনে প্রদীপ দেয়। ধরো আমার বাড়িতে যদি 14টা রুম থাকে, 14টা রুমের সামনে প্রদীপ জ্বালানো হবে। ইনফ্যাক্ট মেন গেটের সামনেও প্রদীপ দেওয়া হয়। কিন্তু আমি দরজার সামনে দিই না, কারণ দেখো এখন যা রিস্কের ব্যাপার, কোথা থেকে কী অঘটন ঘটে যাবে, যার জন্য আমি ঠাকুরের সামনেই জ্বালাই। এবার অনেকে হয়তো তোমরা রঙ্গোলি করতে পারো এর সাথে। হ্যাঁ, আমি কিন্তু এবারে জানো তো আমার অফিসে রঙ্গোলি বানিয়েছিলাম, তোমাদেরকে আমি ফটো শেয়ার করে দেবো। এরকম রঙ্গোলির তোমার ডাস্ট কালার না পাওয়া যায়, জানো তো, তার সাথে স্টেন্সিলও পাওয়া যায়। অনেকেই হয়তো তোমরা তো ডিজাইন করতে পারো না, তো এখন না সেই অসুবিধাটা আর নেই। স্টেন্সিল দিয়ে সুন্দর করে রঙগুলো ছড়িয়ে দাও, স্টেন্সিলটা সরিয়ে দাও, দেখবে সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এবার তার ওপর তুমি এই প্রদীপগুলো বসিয়ে দিতে পারো। এই প্রদীপগুলো এত সুন্দর, এটা তুমি ভাবতে পারবে না, এটা কিন্তু আমার 2 বছরের পুরনো, জানো তো। এটা কিন্তু এবছর কেনা না। অনেকে বলে যে তোমার পুরনো ক্যান্ডেল জ্বালাতে নেই, আমি মানি না, আমি পুরনো ক্যান্ডেলই জ্বালিয়েছিলাম। কিন্তু ইনট্যাক্ট কালার রয়েছে দেখো, আর এত সুন্দর রয়েছে, বোঝাই যাচ্ছে না যে এটা 2 বছরের পুরনো। আমি আবার এবছর এগুলোকে ধুয়ে মেজে তুলে রাখবো। সামনের বছর ইচ্ছা আছে আমার নতুন কেনার। তো সরি, একটু ঠান্ডা লেগেছে আমার। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে একটু কাশি হবে, ক্ষমা করে দিও। আচ্ছা, এবার প্রদীপ জ্বালিয়ে 14 প্রদীপ জ্বালিয়ে আমি আমার হাজব্যান্ড চলে গেছিলাম বাজি বাজারে। জানো তো, প্রথমে আমরা প্ল্যান করেছিলাম যাব চম্পাহাটি থেকে নিয়ে আসবো। কিন্তু চম্পাহাটিতে 4 চাকা নিয়ে যেতে গেলে আমাকে রাত্রি 2টোর সময় বেরোতে হবে, কারণ প্রচণ্ডভাবে পুলিশ ধরছে। ঠিক আছে, তো সেই কারণে আমাকে সবাই বললো যদি নিয়ে যাও, বাজি আনতে যাও, তাহলে ভোর 6টার মধ্যে ব্যাক করতে হবে। তো বেকার রিস্ক নিয়ে তো লাভ নেই না। এবার যদি পুলিশ ধরে তখন আমার বাজিগুলোও যাবে, তার সাথে আবার ওরা একটা ফাইনও নেবে। কারণ তার থেকে বাবা দরকার নেই, আমি এখান থেকে কিনে নেবো। তবে এখানে দেখলাম প্রচুর ভ্যারাইটি রয়েছে। এই বাজি বাজারটা বসেছে তোমার যাদবপুর স্টেডিয়াম, তার ঠিক পাশেই। এখানে প্রত্যেক বছর বাজি বাজার বসে, মুকুন্দপুর বাজি বাজার। আমি আগের বারও গেছিলাম, এবারও গেছি। কিন্তু হ্যাঁ, এদের হয়তো একটু দাম বেশি, যেমন তুবড়িগুলো 40 টাকা, 60 টাকা, 150 টাকা, বড় সাইজ এরকম ডিফারেন্ট রেটসের রয়েছে। তারপর তোমার শেল রয়েছে, 16 শটের যে শেলগুলো, সেগুলো 600 করে বলছে, কিন্তু তুমি চম্পাটিতে গেলে সেগুলো 160 বা 170-এ পাবে। তো আমি এখান থেকে তারপর রয়েছে তোমার চটপটি, রং মশাল, হরবি রকমের রয়েছে, ডিফারেন্ট রেটসের রয়েছে। তো আমি নর্মালি এখান থেকে বড় শেল দুটো নিয়েছিলাম, 2টো বড় বাটারফ্লাই নিয়েছি। বাটারফ্লাইগুলো আমার 300 টাকা করে পড়েছে, আর শেলগুলো পড়লো তোমার ওই 150 মতো, 170 করে। প্লাস ছোটো শেলও কিছু নিয়েছি, যেগুলো 90 টাকা করে পড়েছে।
এই হচ্ছে বাটারফ্লাই, যেগুলো 300 টাকা করে নিয়েছে। তো এবার তার সাথে এই টুকটাক তোমার কিছু কিনলাম। হ্যাঁ, এখানে না ঠাকুরের জায়গায় লাগানো যে তোরণ বলে না, সেইগুলোও কিন্তু পাওয়া যাচ্ছে। আর ক্যান্ডেলস নিয়েছিলাম। নিয়ে প্রচুর এখানে দেখলাম বাজির সেলস রয়েছে, হরবি রকমের বাজি রয়েছে। কিন্তু হ্যাঁ, ওই বললাম তোমাকে দামাদামি করে কিনতে হবে ওদের সাথে, কিন্তু ওরা যে রেটটা বলবে সেই রেট যদি তুমি দিতে যাও তাহলে কিন্তু ফুতুর হয়ে যাবে। সুতরাং ভালো রকম বার্গেনিং করতে হবে ওদের সাথে। তারপর রং মশাল রয়েছে। তবে হ্যাঁ, আমি যে দোকানটা থেকে নিয়েছিলাম মা দুর্গা বলে, তো এই দোকানটার বাজি আমি কালকে নিয়ে এসে ফাটিয়েছিলাম রাত্রিবেলা। বাট বাজিগুলো যথেষ্ট ভালো আর খুব সুন্দর, মানে চরকি বলো তুবড়ি বলো, তুবড়িটা অনেকটাই উঠছে, তো খুবই ভালো। তো যাই হোক, এই সব নিয়ে আমরা তারপর একটু গেছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার ক্যাফেতে, একটু খিদে পেয়ে গেছিলো। তো সেখানে গিয়ে কফি, চিকেন তন্দুরি আর নিয়েছিলাম মোহিতো, ওয়াটারমেলন মোহিতো, আর আমার হাজব্যান্ড নিয়েছিল অরেঞ্জ মোহিতো। তো খেয়ে পেট ভরে তারপর যখন বাড়ি ফিরছি বন্ধুরা, এত সুন্দর লাগছিল না রাস্তাটা, আমার পাড়াটা পুরো আলো। দীপাবলির তো এমনিই নাম হচ্ছে আলোর উৎসব, মানে এত সুন্দর সাজিয়েছে, চতুর্দিকে আলো, মানে মনটা জাস্ট ভরে গেল। তো ওই করে বাড়ি এলাম, বাড়ি এসে একটু বাজি টাজি ফাটিয়ে হয়ে গেল কালকের দিন। আর হ্যাঁ, তোমরাও কিন্তু জানিও তোমাদের কিন্তু দীপাবলি তোমরা কেমন কাটালে, তোমরাও কি বাজি ফাটাও? তবে হ্যাঁ, বাজি ফাটালে কিন্তু খুব সাবধানে ফাটাবে, কারণ জানোই তো এখন বাজি ফাটাতে গেলে অনেক রকমের দুর্ঘটনা ঘটতে পারে। বাজি বাস্ট করে, তোমার রং মশাল বলো বা তোমার যে বাজিগুলো রয়েছে বাস্ট করতে পারে, সেগুলো একটু সাবধানে যদি বাজি ফাটাও একটু ডিস্টেন্স থেকে ফাটাবে, যাতে তোমার কোনো প্রবলেম না হয়। আর তোমার এই যে তোমরা যদি কেউ যেতে চাও এই বাজি বাজারে, লোকেশন তো তোমাদেরকে আমি বলেই দিলাম, তোমরা গিয়ে ওখান থেকে বাজি নিতে পারো। কিন্তু মোটামুটি বাজি বাজার খোলা থাকে তোমার কালী পুজো অবধি, মোটামুটি তুমি পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা খুব সুন্দর সুন্দর বাজি তোমরা আনতে পারো। আর হ্যাঁ, তার সাথে আমরা নিয়েছিলাম এই ফানুসগুলো এত সুন্দর না, ছাড়তেই মানে করতে, ফানুস তো বানাতে একটু মানে ছাড়তে একটু সময় লাগে, যতক্ষণ না কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা ভেতরে হবে উড়বে না। তো কালকে ভালো হাওয়াও ছিল জানো তো, তো খুব সুন্দর করে আমার ফানুসটা বেশ উড়ে গেল আকাশে, মনে হচ্ছিল দেখে কি ভালো যে লাগছিল যে কি বলবো। আর রাতের আকাশে এরকম ফানুস উড়লে কার না ভালো লাগে বলো। তো অনেক বাড়ি থেকে এরকম ফানুস ছাড়ছিল, তো আমার ছাদ থেকেও আমরা ছেড়েছিলাম। তো এইভাবেই কাটলো আমার কালকের দিনটা। তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, কিন্তু তোমরা আমাকে জানাবে তোমরা কে কে বাজি ফাটাচ্ছ, তোমাদের ব্লগটা কেমন লাগলো বা তোমাদের দিওয়ালি কেমন গেল, ঠিক আছে? আর হ্যাঁ, খুব সাবধান বাজি ফাটানোর থেকে, বারবার করে বলছি। বন্ধুবান্ধবরা মিলে আড্ডা মারো, গল্প করো, তোমরা সবাই মিলে খুব ভালোভাবে কাটাও। আর বাজি খুব সাবধান, কিন্তু আমি বারবার বলছি। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ, জানিও তোমাদের কেমন লাগলো এই ব্লগটা।